হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কিয়া ম্যাজিক। কেমন আছো তোমরা? তো ফার্স্টেই বলে দিই, আজকের ভিডিওটা কোনো ব্লগ হতে যাচ্ছে না। আজকে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব আর কিছু কথা তোমাদের থেকে জানবো। এখনো অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে। তাহলে চলো এক এক করে শুরু করা যাক। তো তোমরা সবাই জানো আমি সবে মাত্র 10 দিন হচ্ছে এই চ্যানেলটা স্টার্ট করেছি। তো আমি তোমাদের সবার কাছেই নিউ পারসন, তাই ভাবলাম কি আমার ব্যাপারে সবকিছু তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ তোমরা আমার ফ্যামিলি। সো লেটস গো। তো আমার নাম কিয়াগিরি। আমি দেখতে বাঙালির মতন হলেও আমি কিন্তু বাঙালি না, আমি নন বেঙ্গলি। আমার দেশ হচ্ছে বানারস। আমি কলকাতার উত্তরপাড়ার হুগলি জেলার মধ্যে থাকি। আমি এখানকারই উত্তরপাড়ার একটা স্কুলে নার্সারি থেকে 12 অব্দি পড়াশোনা করেছি। আমার স্কুলের নাম হচ্ছে দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দির। আর আমি উত্তরপাড়ার প্যারিমোহন কলেজে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমার ফ্যামিলিতে আমি, আমার মা, দুই দিদি আছে। দুজনেরই বিয়ে হয়ে গেছে, একজন ব্যাঙ্গালোরে থাকে, একজন দিল্লিতে থাকে। তো বর্তমানে আমি, আমার মা আর আমার এক দিদির মেয়ে মানে আমার বোনঝি থাকি বাড়িতে। ওর নাম অনখী, তোমরা জেনে রাখো আর পরের ভিডিওতে দেখতে পাবে। তো চলো এবার আমার লাভ রিলেশনের ব্যাপারে তোমাদের কিছু শেয়ার করি। তো আমার বয়ফ্রেন্ড আছে কি না সবাই শুনে নাও। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আবার একবার বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো ব্যাচলার্স ক্যান কল মি। তো চলো তোমাদেরকে এবার বলি আমাদের সংসারটা কিভাবে চলে। তো আমার মা একটা স্কুলে কাজ করেন, সেখান থেকে প্রায় 8,000 টাকা মাইনে পায়। আর আমি কটা টিউশন পড়াই, সেখান থেকে 3-4 হাজার টাকা মাস গেলে আসে। আর আমার বাবার একটা 407 লরি আছে। হ্যাঁ, এই কথাটাও তোমাদের জানিয়ে রাখি কি আমার বাবা নেই। আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার বাবা একটা লরি অ্যাক্সিডেন্টে মারা যান। তো ছাড়ো এসব কথা, আর কি বলবো, বললে মন খারাপ লাগে। হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমার বাবার একটা 407 গাড়ি আছে। তো মা অন্য কাউকে দিয়ে চালা করায়, সেখান থেকেও কিছু টাকা আসে। তো এইভাবেই আমাদের সংসারটা চলে যায়। তো এবার সব থেকে ইম্পর্টেন্ট কথায় আসি, আমি ইউটিউব কেন স্টার্ট করেছি আর আমার ইউটিউব করা উচিত কিনা তোমরা জানাবে। তো আমি মেনলি ইউটিউব স্টার্ট করেছি, আমি চাই আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য। কারণ ছোটবেলা থেকে আমার বাবা যাওয়ার পর থেকে আমার মা নিজে কষ্ট করে আমাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছে। তো আমি ভেবেছিলাম ইউটিউব করে মায়ের পাশে দাঁড়াবো, মায়ের স্বপ্ন পুরো করার চেষ্টা করব। কিন্তু লাস্ট দুটো ভিডিওতে যা ভিউজ দেখলাম, একটাতে 20টা, একটাতে 23টা। তো আমার চ্যানেলে না সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ বাড়ছে। 10 দিনে মাত্র 39টাই সাবস্ক্রাইবার হয়েছে। তো এইসব দেখেই একটু ডিমোটিভ হয়ে যাচ্ছি। কি জব করে মায়ের পাশে দাঁড়ানো উচিত নাকি ইউটিউবটাকে কন্টিনিউ করা উচিত? তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। বা আমি ব্লগ করার জন্য কি বলে সক্ষম কিনা সেটাও জানাবে, মানে আমি ব্লগ বানাতে পারি কিনা। পারি না তো সেটা তো জানিই, আমি নতুন যেহেতু। তাও আমি চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে 100% আমি ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হচ্ছে আমি আমার ব্যাপারে সবকিছুই তোমাদেরকে বলে দিয়েছি। তাও যদি কোনো কোয়ারি থাকে, কোনো সাজেশন থাকে, আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আমি 100% রিপ্লাই দেবো তোমাদেরকে। তাহলে ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে আমাকে ভুলবে না। লিঙ্কস গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।